আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এমন একটা জিনিস বানাবো যেটা আমাদের সকলেরই কম বেশি খুবই প্রিয়, বিশেষ করে আমার তো খুবই প্রিয়। সেটা হচ্ছে মতিচুর লাড্ডু। আমার লাড্ডু সবসময় খুব প্রিয়। তো এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি, এই জন্য আমি অল্প পরিমাণে ট্রাই করব। যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আমি আবারও ট্রাই করব। তো হাফ কাপ বেসনের সাথে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি এটাকে হালকাভাবে মিক্স করে নিয়েছি। তো লবণটা দেওয়ার পরে আমি একটু একটু পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে আমি মিক্স করব। একেবারে যদি পুরোটা পানি দিয়ে দিই তাহলে হয়তো বা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তো এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি এটা মিক্স করেছি। আর এই যে দেখুন, ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়েছে। তো তারপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে ভাজলে খুব ভালো হয়। আর যেহেতু এটা আমরা পরবর্তীতে ভেঙে ফেলবো, এই জন্য এইভাবে ভাজলেও কিছু হবে না। আর ডুবো তেলের মধ্যে ভাজলে অনেকগুলো তেল লাগবে, এভাবে ভাজলে তেলের পরিমাণটাও খুব কম লাগবে। তো এইভাবে করে আমি যতটুকু ব্যাটার ছিল সবটুকু ব্যাটারকে প্যানকেকের মতো করে ভেজে নিয়েছি। এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটাও উল্টে দিয়েছি। তারপর যখন এটা একেবারে হয়ে যাবে, তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, এরকম হবে, এরপরই নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি হলে এটা পুড়ে যেতে পারে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা যতটুকু ব্যাটার ছিল সবটুকু করে এরকমভাবে প্যানকেকের মতো করে বানিয়ে নিয়েছি। তারপর এই যে দেখুন, এটা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে এরকমভাবে ভেঙে নিয়েছি। যেহেতু এটাকে ব্লেন্ড করা হবে, এই জন্য এটা আস্ত দেওয়া যাবে না, এই জন্য ভেঙে ভেঙে দিতে হবে। আর এই যে ব্লেন্ড করার পরে এই যে দেখুন, এরকমই ছিল। একেবারে গুঁড়ো করা যাবে না, জাস্ট হালকা দানা দানা থাকবে, এরকমভাবে করতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি এবং হাফ কাপ চিনির সাথে আমি অর্ধেক 1/4 কাপ পানি দিয়েছি। তারপর এটা যখন একেবারে গলে যাবে, তারপর এটার মধ্যে আমি আরও কিছু জিনিস মিক্স করব। তো এটা যেহেতু নতুন কড়াই ছিল, এজন্য নিচে হালকা লেগে যাচ্ছিলো, বাট কোনো ভয় নেই। এটা পরবর্তীতে একেবারেই পুরো সুন্দরভাবে উঠে গেছিলো চিনিটা। তারপর এই যে দেখুন, চিনিটা যখন এরকমভাবে বলক এসে পড়বে, তখন আমি এখানে একটু পরিমাণে একেবারেই সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি একটু রেড ফুড কালার ইউজ করেছি, যেই কালারটা খাওয়া যাবে সেই কালারটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ বা ইয়েলো কালারও মিক্স করতে পারেন। আমি রেড কালারটা মিক্স করেছি। তারপর এখানে যখন চিনিটা হালকা একটু পরিমাণে ঘন হয়ে আসবে, তখন আমি যেই মিক্সটা রেখেছিলাম, বেসনের যে মিক্সগুলো, তো সেইগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পর যখন পুরোপুরি মিশে যাবে, তখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণে 1 চামচের মতো হলেই হবে ঘি ইউজ করব। ঘিটা দেওয়ার সাথে সাথে এটা নেড়ে তারপর আমি চুলা থেকে একটু পর নামিয়ে নেব। ঘিটা দিলে লাড্ডুটা যখন আমরা শেপ করব, গোল গোল যে শেপটা করব, শেপটা খুব সুন্দরভাবে এক হয়ে থাকবে, এটা ছেড়ে দেবে না। আর যদি এখানে তেল ইউজ করেন তাহলে লাড্ডুটা একেবারে সুন্দরভাবে শক্ত হবে না, নরম হয়ে যাবে। তো এই জন্য এখানে ঘি বা বাটার আপনারা ইউজ করতে পারেন। তো তারপর এই যে এখানে আমি এখন লাড্ডু শেপটা করব। আর লাড্ডুর শেপটা কীরকম হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। আমি 2 হাত দিয়ে এটা প্রথমে করতে গিয়েছিলাম, কিন্তু 2 হাত দিয়ে করার ফলে দেখা যায় যে এটা ডেবে হচ্ছিল না। তো তারপর আমি 1 হাত দিয়ে চেপে 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 এটা করেছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন, খুব সুন্দর একটা লাড্ডু শেপ এসে পড়েছে। তো এইভাবে করে আমি যতটুকু ডো ছিল প্রত্যেকটা লাড্ডু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, ততটুকু ডো দিয়ে। আর এই যে দেখুন, আমার মনে হয় কয়টা 10টা কি 11টা লাড্ডু হয়েছিল, খেয়াল নেই, অনেক আগের ভিডিও এটা, কিন্তু আমি খুব লেট করে আপলোড করছি। তো যাই হোক, লাড্ডুগুলোকে এখন আমি সাজানোর জন্য ওপরে আমার কাছে গোল্ডেন লিফ ছিল, আমি গোল্ডেন লিফ দিয়ে ওপরটা সাজিয়ে নিচ্ছিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল এবং দোকানেও কিন্তু অনেকে এরকমভাবে ওপরে গোল্ডেন লিফ দিয়ে সাজিয়ে রাখে। তো এই ছিল লাড্ডুগুলোর ফাইনাল লুক এবং এটা খেতেও দারুণ ছিল। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।